সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অন্যতম শক্তিশালী মিত্র ছিল রাশিয়া। বিদ্রোহী সন্ত্রাসী বাহিনীর হাতে তার সরকারের পতনের পর তিনি দেশ ত্যাগ করে মস্কোতে আশ্রয় নিয়েছেন। তাকে উৎখাত করা বিদ্রোহীদের মূল দল হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানির সঙ্গে বর্তমানে রাশিয়া যোগাযোগ রাখছে বলে খবর মিলেছে। গত ৮ ডিসেম্বর বাশার আল আসাদ সরকারকে হটিয়ে দিয়ে সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী HTS এবং তাদের সহযোগী জয়েশ আল ইজ্জার যৌথ বাহিনী। যুদ্ধে জয়ী হলেও বিদ্রোহী জোটের নেতা জোলানি এখনও সরাসরি ক্ষমতা হাতে তুলে নেননি। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে তিনি মোহাম্মদ আল বশিরকে নিয়োগ দিয়েছেন। কিন্তু এরই মধ্যে বেশ কয়েকটি দেশ জানিয়েছে তারা সিরিয়ার নতুন সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত। এসব দেশের মধ্যে রাশিয়াও আছে। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ গত শুক্রবার এই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, হায়াত তাহরির আল শামের নেতাদের সঙ্গে রাশিয়া যোগাযোগ রাখছে। গৃহযুদ্ধ চলাকালে আসাদ সরকারের মিত্র হিসেবে সিরিয়ান সেনাবাহিনীকে সহযোগিতা দিয়েছে রাশিয়া। বিদ্রোহী দমনে রুশ যুদ্ধ বিমানের বোমা বর্ষণের খবর গৃহযুদ্ধের সময় সংবাদ মাধ্যমে মাঝে মধ্যে এসেছে। এই মুহূর্তে সিরিয়ায় অবস্থিত 2টি সেনা ঘাঁটির সুরক্ষা নিশ্চিত করতেই রাশিয়া আলোচনার পথ খোলা রেখেছে বলে মনে করছে সামরিক পর্যবেক্ষকদের একটি অংশ। রাশিয়ার একটি ঘাঁটির অবস্থান সিরিয়ার বন্দর নগর টার্টাউসে। সেখানকার ঘাঁটিটি রুশ নৌবাহিনীর। আরেক সিরীয় বন্দর নগর লাতাকিয়ার কাছেই রয়েছে রুশ বিমান বাহিনীর ঘাঁটি। বিমান বাহিনীটির নাম খমেইমিন। তবে ম্যাক্সারের প্রকাশিত স্যাটেলাইট চিত্র অনুসারে সিরিয়ার খমেইমিন সামরিক বিমান ঘাঁটিতে রাশিয়া নিজেদের সামরিক সরঞ্জাম গুছিয়ে নিচ্ছে বলে ধারণা থেকে সংবাদ প্রকাশ করেছে রয়টার্স। শুক্রবার তোলা সেই স্যাটেলাইট চিত্রগুলোতে দেখা গেছে অন্তত 2টি অ্যান্তনভ AN-124 বিমান সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া প্রদেশের ওই বিমান ঘাঁটিতে লোডিং ডোর খোলা অবস্থায় রয়েছে। অ্যান্তনভ পৃথিবীর সবচেয়ে বড় কার্গো বিমানগুলোর অন্যতম। আন্তনভ বিমানগুলোর আশেপাশে একটি KA-52 আক্রমণকারী হেলিকপ্টার ডিসম্যান্ডলড অবস্থায় দেখা গেছে। সম্ভবত বয়ে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টারটি প্রস্তুত করা হচ্ছে। সেখানে একটি S-400 আকাশ প্রতিরক্ষা ইউনিটের উপাদানগুলোকেও একইভাবে বিমান ঘাঁটির আগের অবস্থান থেকে সরিয়ে এনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। ম্যাক্সারের দাবি, রাশিয়ার একমাত্র ভূমধ্যসাগরীয় মেরামত ও রিপ্লেনিশমেন্ট কেন্দ্র টার্টাউসের রাশিয়ার নৌ ঘাঁটিটিতে 10 ডিসেম্বরের পর থেকে তেমন পরিবর্তন নেই। গত 24 বছর ধরে সিরিয়া শাসনের দায়িত্বে থাকার পরে এখন বাশার আল আসাদকে অবাঞ্ছিত করে তুলেছে সেখানকার বিদ্রোহী জোট। তার সরকারকে তাড়ানোর পরে দামেস্ক সহ সিরিয়ার বিভিন্ন অংশে বিদ্রোহী সন্ত্রাসী অস্ত্রধারীদেরকে উল্লাস করতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে রাশিয়া যদি বিদ্রোহীদের সঙ্গে পাকাপাকিভাবে হাত মেলায় তাহলে সিরিয়ায় বাশার আল আসাদের ভবিষ্যৎ বলে সম্ভবত আর কিছুই থাকবে না।